সে আজ থেকে বহু বছর আগের কথা। আজকের পূর্ব মেদিনীপুর তখন ঘন জঙ্গলাকীর্ণ এলাকা, আর সেই জঙ্গলের পাশে ছিল একটি গ্রাম। সেই গ্রামেই বাস করতেন ঝাঁপি বলে এক বৃদ্ধা। তার সবসময় শরীর খারাপ লেগে থাকতো। মানুষটা খুবই ভালো ছিল এবং সে মানুষজনের সেবা করত ও পশু পাখিও খুব ভালোবাসতো। একদিন সে শরীর খারাপ নিয়ে শুয়েছিলেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখেন তিনি তার বাড়ির পাশের পুকুরে দাঁড়িয়ে আছেন এবং একটি মেয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলে, তুই চুপচাপ শুয়ে থাকিস না, তোর বাড়ির সামনের পুকুরে আমি স্নান করছি, শরীর খারাপ হলে ভয় পাবি না, আমার রোজ পুজো করবি। আর ওই পুকুরের নিচে আমি একটা ঘট রেখেছি, আজ স্নান করতে এসে ওটা নিয়ে গিয়ে একটা গাছের তলায় স্থাপন করবি। আমার পুজো করলে রোগগ্রস্ত মানুষ মুক্তি পাবে, সন্তানহীনারা সন্তান লাভ করবে, আর বিদ্যার্থীরা করবে শিক্ষা লাভ। তিনি স্বপ্নের মধ্যে বলেন, তুমি কে মা? সাথে সাথে সেই মহিলাটি হাসতে শুরু করেন এবং নিজের রূপ ধারণ করেন। তিনি ছিলেন স্বয়ং মা শীতলা এবং তিনি আদেশ করে ঘরটি কোথায় আছে সেটি দেখিয়ে দেন। দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। এই স্বপ্ন দেখে বৃদ্ধা ঝাঁপি ধরফর করে ঘুম থেকে উঠে পড়েন এবং দেবীর দেখানো জায়গায় তিনি স্নান করতে নেমে সেই ঘট নিজের হাতে পান ও সেটি স্থাপন করেন একটি গাছের তলায়। সেই থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় বিশেষ পুজো হয় এই মন্দিরে। এটি হলো পূর্ব মেদিনীপুরের মা নাচিন্দা মন্দির। এখানে মেলাও বসে। জয় মা নাচিন্দা।